কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় আপাতদৃষ্টিতে শান্তি ফিরে এসেছে। একই সময় বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্পকেও সুর নরম করতে দেখা গেছে। বৃহস্পতিবার ধারণ করা ফুটেজে দেখা যায় রাস্তাঘাটে স্বাভাবিক যানবাহন চলাচল করছে, সেই সঙ্গে নতুন ব্যানার ও মুরাল শোভা পাচ্ছে। পাশাপাশি দাঙ্গায় ধ্বংস হওয়া জরুরি সেবার যানবাহনও চোখে পড়ছে। মধ্য তেহরানের ভালিয়াসোর স্ট্রিটে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছে, যেখানে ইরানি পতাকা ধরা কিছু মুষ্টিবদ্ধ হাত দেখা যাচ্ছে, যার কয়েকটিতে ব্যান্ডেজ জড়ানো। ব্যানারে লেখা বাতাস আসে আর যায়, কিন্তু পতাকা রয়ে যায়। ভালিয়াসোর স্ট্রিট তেহরানের অন্যতম প্রধান এবং দীর্ঘতম রাস্তা, যা শহরের কেন্দ্রস্থল দিয়ে গিয়েছে। সাধারণত বড় ধরনের বিক্ষোভ বা সরকারি প্রচারণার জন্য এটি ব্যবহৃত হয়। রাস্তায় একটি পুড়ে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও প্রদর্শিত হতে দেখা গেছে। তার পাশে থাকা একটি সাইনবোর্ডে লেখা তেহরানের একটি সচল ফায়ার ইঞ্জিন, যা বৃহস্পতিবার ৮ জানুয়ারি দাঙ্গাকারীদের হামলার শিকার হয়েছে। ফিলিস্তিনি স্কয়ারের প্যালেস্টাইন স্কয়ার একটি ব্যানার লাগানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন দাঙ্গাকারীর হাতে একটি মলোটভ ককটেল পেট্রোল বোমা তুলে দিচ্ছে। এর পাশে লেখা রয়েছে, পরিচালক ইরানে সংঘটিত হওয়া সব থেকে বড় সন্ত্রাসী অপরাধ। প্যালেস্টাইন স্কয়ার তেহরানের একটি গুরুত্বপূর্ণ মোড়। ইরান সরকার যেহেতু ফিলিস্তিনিকে সমর্থন করে, তাই এই জায়গাটি প্রায় রাজনৈতিক বার্তা বা ব্যানার প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে বিক্ষোভের প্রায় ১০০ এর বেশি নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। এই বিক্ষোভকে কেন্দ্র করে হওয়া দাঙ্গা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে ইরান। বুধবার ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা বাতিল করা হয়েছে কিনা, তখন তিনি বলেন যে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে হামলা আসন্ন এমন আভাস দেওয়ার পর তিনি উত্তেজনা থেকে কিছুটা পিছিয়ে আসেন এবং বলেন, আমাদের জানানো হয়েছে যে ইরানের হত্যাকাণ্ড থামছে এবং সেখানে মৃত্যুদণ্ডের কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে আবারও বলেন যে সাহায্য আসছে এবং তাদের বিক্ষোভ চালিয়ে যেতে বলেন। এই সাহায্য বলতে তিনি বুঝিয়েছেন যে সে বিস্তারিত কিছু বলেননি, যদিও হোয়াইট হাউস জানিয়েছে যে সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে বিমান হামলা অন্যতম। গত ডিসেম্বর থেকে ইরানে অর্থনৈতিক মন্দা নিয়ে বিক্ষোভ চলছে, যা সাম্প্রতিক দিন ও সপ্তাহগুলোতে আরও তীব্র হয়েছে। ইরান অভিযোগ করেছে ট্রাম্প উত্তেজনা আরও উস্কে দিচ্ছেন, বিশেষ করে বিক্ষোভ দমনে কোনো কঠোর ব্যবস্থা নিলে তিনি হস্তক্ষেপ করতে পারেন এমন হুমকির পর। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি দাবি করেছেন যে কিছু দাঙ্গাকারী মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য সম্পদ ধ্বংস করছে।